দেশু সেভেন থেকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, দেশু সেভেন থেকে মূলত প্রতি মাসে কিছু না কিছু আসতেই থাকবে। বন্ধুরা, এই স্ট্র্যাটেজিটা জিদ্দার স্ট্র্যাটেজি। জিদ্দা কিন্তু প্রতি মাসে কিছু না কিছু নিয়ে আসছে। তো এবার দেবদাও কি এরকম কিছু করবেন? বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখো, ওরা কিন্তু টিকিট ছাড়বে বলেছে। সেটা যদি 28 তারিখে ছাড়ে, তাহলে তাদের লাইভের ডেট থেকে অলরেডি কিন্তু জানুয়ারি মাসে তারা দুটো জিনিস নিয়ে চলে আসবে। সেক্ষেত্রে 14 ফেব একটা রোম্যান্টিক ছবি, সেটার কিছু একটা আসবে না? কিছু একটা হবে না? কিছু একটু বলা হবে না? এটা হতে পারে। 14 ফেব হয়তো কিছু না কিছু নিয়ে চলে আসবে। দেবদা কিন্তু প্রমোশনের মাস্টার। মাস্টার মিন্স মাস্টার। ওই যে তোমরা যে স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলের টিচার হচ্ছে দেব, এটা বলা চলে। মানে বাংলা ইন্ডাস্ট্রিকে দেবদা হয়তো এটা বলতে পারে যে যারা প্রমোশন করছেন বাংলা ইন্ডাস্ট্রি বাদ বাকি দেবদার টিম এটা বলতে পারে যে তোমরা যেখান থেকে পড়াশোনা করেছো আমরা সেই স্কুলের মাস্টার। আমাদের দেখে তোমরা বেঙ্গল ট্যুর করা শিখেছো। গোটা গোটা ইন্ডাস্ট্রি সবাই মিলে বেঙ্গল ট্যুর করতে শুরু করে দিয়েছে। কাদের দেখে? খাদানের দেখে। মানতে হবে কিন্তু। এবং দেখো, একটা বেঙ্গল ট্যুরও সাকসেসফুল হচ্ছে না। একটা বেঙ্গল ট্যুরে সাকসেসফুল হচ্ছে না। লাস্ট খাদান সাকসেসফুল হয়েছিল। ইভেন রঘু ডাকাতও যে লেভেলের বেঙ্গল ট্যুরে সাকসেস দরকার ছিল, সেটা হয়নি। কারণ খাদানের দেখে করা হয়েছিল। তো বুঝতেই পারছো যে দেব কিন্তু নতুন প্রমোশনের স্ট্র্যাটেজি তৈরি করে। তাই প্রতি মাসে দেব শুভশ্রী দেশু সেভেনের কিছু না কিছু ড্রপ হয়তো হতেই থাকবে। এটা আমার কেন জানি না মনে হচ্ছে। হয়তো একবার নয়, মাল্টিপল টাইমস। হয়তো 14 ফেব কিছু একটা হবে, কারণ ওই দিনকে ভ্যালেন্টাইন্স ডে। ওই দিনকে কিছু একটা হবে, কিছু না কিছু একটা হবে। মানে আমি বলছি না যে টাইটেল জানিয়ে দেওয়া হবে, অন্য কিছু জানানো হতে পারে। হয়তো একটা ব্যাক সাইড থেকে একটা ছবি পোস্ট করা হলো, এরকম কিছু হবে হাইপটাকে ইন্ট্যাক্ট রাখার জন্য। যেহেতু এত আগে থেকে প্রমোশন শুরু হয়েছে, একটা লাইভ করে দিলাম, তারপরে কিন্তু থিতিয়ে যাবে আলোচনাটা। যে কারণেই কিন্তু তারা এইটাই করবে, কিছু না কিছু দিতেই থাকবে, দেখবে কিছু না কিছু করতে থাকবে। মানে চ্যাটার তৈরি করে রাখবে অলওয়েজ। মার্কেট গরম থাকে যাতে হল মালিকরাও ভাবে যে হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট হাই ফিল্ম, দিস ইজ দ্য বিগ বাজেট ফিল্ম, দিস ইজ দ্য আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাকশন মাস অবতারের দেবের কামব্যাক ফিল্ম এবং দেব শুভশ্রী জুটির কামব্যাক ফিল্ম। তো ওই জিনিসটা যাতে হল মালিকরাও বুঝতে পারে, যাতে তারাও প্রচুর 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 শো দেয়। হয়তো 14 ফেব হয়তো বললো যে চলো আরো 10টা হল খুলে দিলাম, এই যে কটা হল আছে এগুলো সব হাউসফুল হয়ে গেছে, আরো 10টা হল খুলে দিলাম। এরকম কিছু হতে পারে, ঠিক আছে? আমি এটুকুই বলছি যে কিছু না কিছু একটা হতে থাকবে, দেখবে অলওয়েজ। তো আমি বলছি যে পয়লা বৈশাখ আসার আগে অবধি মার্চ মাসে হয়তো হোলি, ঠিক আছে? তাহলে আমি কথার কথা বলছি, মার্চ মাসে হয়তো হোলি, মার্চ মাসে হয়তো হোলির দিন কিছু একটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? কিছু না কিছু দিতেই থাকবে, কিছু না কিছু চ্যাটার তৈরি করতে থাকবে আলোচনাতে থাকার জন্য প্রজেক্টটা, ঠিক আছে? দেশু সেভেন, দেশু সেভেন, দেশু। পয়লা বৈশাখে হয়তো দেশু সেভেনের অফিসিয়াল টাইটেল ড্রপ করা হবে। তো সেটা একটা দেখে গেলে এপ্রিল মাস, বোধহয় এপ্রিল মাসে পয়লা বৈশাখ, আই ডোন্ট নো এক্সাক্ট কোন মাসে পয়লা বৈশাখ। তারপরে মে মাসে দেখবে কিছু না কিছু আসছে, কিছু না কিছু আসবে প্রতিটা মাসে। কিছু না কিছু দেবদা আমার মন বলছে যে দিয়ে যাবে। আর যদি না দেয়, তাহলে কিন্তু আলোচনাতে থাকা যাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে দেওয়াটাই উচিত। এবার দেবেও আমার যেটা মনে হচ্ছে, দেবেও কিছু না কিছু করতেই থাকবে। হ্যাঁ, আমি বারবার চাই দেব শুভশ্রী যেন প্রতি মাসে একসাথে না আসে, বারবার যেন না আসে একসাথে। তাহলে ওই না পাওয়ার মজাটাই চলে যাবে। যে না, একসাথে দেখবো সেই আবার গিয়ে হয়তো পয়লা বৈশাখে, ঠিক আছে? আবার তারপরে একসাথে দেখবো গিয়ে হয়তো প্রমোশনে বা শুটিং স্টিলস এর সময় হয়তো কিছুটা দেখলাম। শুটিং যদি শুরু হয়ে যায়, সেখান থেকেও কিছু আপডেটস ইত্যাদি ডেফিনেটলি ডেলিভার করা হবে হয়তো। তো এগুলোই বলছি আর কি, কিছু না কিছু অলওয়েজ আসতেই থাকবে। এটা কিন্তু হবে ভাই, এটা কিন্তু বারবার মনে হচ্ছে। এবার বাদবাকি তোমাদের কি মনে হচ্ছে যে দেবদা এটা করবেন কিনা? কন্টিনিউয়াসলি কিছু না কিছু দিয়ে 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 নিজের হাইপ এমন জায়গায় নিয়ে চলে যাবে। সত্যি কথা বলতে কি, জিদ্দা এখনো আপডেট জানায়নি, যে অফিসিয়ালি জিদ্দা কিন্তু কোথাও লিখে দেননি যে দুর্গাপুজো 2026-এই আমি আসছি। এটা কিন্তু আমার মনে হয় জিদ্দা সবার আগে লিখে দেওয়া উচিত এখন ইতিমধ্যে। সেখানে কিন্তু দেবদা ফাটাফাট প্রমোশন করে যাচ্ছে। এবং দেবদা কেন, এসবিএফও কে জানে এসবিএফ কি নিয়ে আসবে। কেউ কিন্তু এখন অব্দি মানে কি নিয়ে আসবে সেটাই ঠিক করে উঠতে পারছে না। এসবিএফ বা উইন্ডোজ দেখো, তারাও কিন্তু পুজো 2026 বলে পোস্ট করে দেয়নি যে বহুরূপী আসছি। কিন্তু দেব নিজের মতন করে সে কিন্তু করে যাচ্ছে কন্টিনিউয়াসলি কিছু না কিছু। তো খুব খুব দেব কিন্তু খুব ভয়ানক একটা চাপ দিতে চলেছে যে কোনো কারোর জন্য প্রমোশনে। ভয়ানক প্রমোশন হবে, ভয়ানক প্রমোশন। আর ওই প্রমোশনের জোরেই বেরিয়ে যাবে ছবি। মানে এরকম একটা ব্যাপার। এমনিই তো দেশু সেভেন নিয়ে বিশাল হাইপ, সবাই দেব শুভশ্রীকে একবার একসাথে দেখতে চায়, খুব স্বাভাবিক বিষয়। এবার প্রমোশন যদি আরো এত স্ট্রং হয়, প্রতি মাসে যদি কিছু না কিছু আসতে থাকে, কিছু না কিছু হতে থাকে, হ্যাপেনিং কিছু না কিছু হতে থাকে। তারপরে যদি লাস্ট মান্থ মানে সেপ্টেম্বর মাসে হয়তো বললো যে চলো শুভশ্রীকে নিয়ে আমি এই এই জায়গায় ট্যুর করবো, বেঙ্গল ট্যুর। আমার মনে হয় না সেটা করবে তারা। বেঙ্গল ট্যুরটা তো নতুন নয়। হয়তো শুভশ্রীকে নিয়ে এমন কিছু কনসার্ট টাইপের জিনিসপত্র করলো যেটা নতুন, ঠিক আছে? যেটা একটা নতুন স্টাইল। আমি যে বলছি কনসার্টের কথা, এবার ওরা মাথা থেকে ডেফিনেটলি বার করবে। দ্য বেস্ট টিম, দে আর দ্য বেস্ট টিম, দেব শুভশ্রীর টিম আমার মনে হয়। কারণ ওরা প্রমোশন যেভাবে আইডিয়াস মাথা থেকে বার করে, ওটাকে একটা স্যালুট মানতেই হয়, বলতেই হয় ভাই।
তো দেশু সেভেনের নানান ধরনের প্রমোশনাল আইডিয়াস কিন্তু মাথাতে করে বার করবে, আর প্রত্যেক মাসে হয়তো কিছু না কিছু এমন কিছু করে দেবে, সেটাই একটা ভয়ানক কিছু হয়ে যাবে আর কি। গোল্ড টিকিটসটা তো প্রথম শুরু হলো, এরপরে ফাইনালি আরও কিছু চমক হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। এবং তার সাথে আবার ফার্স্ট ডে ফার্স্ট শোর যে টিকিটটা আমরা কেটেছি, সেখানে সিনেমা দেখাবে না ইভেন্ট দেখাবে না কি দেখাবে, সেটাও আমরা জানি না এক্স্যাক্টলি। বুঝতে পারছো? বুঝতে পারছো কি বওয়াল, কি মানে ব্যাপার-স্যাপার আর কি। যাই হোক, তো অবভিয়াসলি বেস্ট উইশেস দেশু সেভেনকে, এবং দেশু সেভেন কিছু না কিছু অলওয়েজ নিয়ে আসতে থাকুক, হাইপে থাকুক, আর উড়িয়ে দিক সবাইকে, এরকম একটা ব্যাপার হোক আর কি। এবং আমি ডেফিনেটলি শিওর যে জিদ্দাও দুর্দান্ত ব্যবসা করবে, দুর্দান্ত প্রমোশন করবে। দেখা যাক, দেখা যাক। আমার এই দুটো ছবির সাথে ক্ল্যাশ নিয়েই আমার মেনলি আলোচনা করার মতন বিষয়। জিদ্দা, দেবদা এই দুজনকে নিয়ে মূলত আলোচনা করার বিষয়। কারণ এখনো এসবিএফ আর উইন্ডোজ তো বহুরূপী 2 নিয়েই আসছে আমার যতদূর যা মনে হয়। এসবিএফ কিন্তু এখনো জানি না যে তারা কি নিয়ে আসছে, আদৌ আনছে কিনা? এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, পুজোর সময় কিন্তু একটা বাওয়াল হতে চলেছে বিরাট বড়। সেটার কিন্তু ওই টঙ্কার ধ্বনি এখন থেকেই দেবদা টুক, 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 টুক করে দিয়েই যাচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।